অপেক্ষা আর মাত্র একদিনের ১৩ সেপ্টেম্বর পর্দা উঠছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের। জাপানের রাজধানী টোকিওতে বসছে দ্বিতীয়বারের মতো এই চ্যাম্পিয়নশিপের আসর। ইতিমধ্যে টোকিওর আয়োজক কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এবারের আসর শুরুর আগেই চ্যালেঞ্জের মুখে আয়োজক জাপান। দেশটিতে চলছে তীব্র তাপপ্রবাহ, অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। সেপ্টেম্বরে এখন পর্যন্ত টোকিওতে ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ায় এই বিশ্ব আসর শেষ করা কিছুটা কঠিন হতে পারে বলে জানান বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্তিয়ান কো। তাপমাত্রা এবারের বড় চ্যালেঞ্জ। ২০২১ সালে অলিম্পিক গেমসের সময়ও এমন তীব্র গরম ছিল, অর্থাৎ এর আগেও আমরা এমন পরিস্থিতি মোকাবেলা করেছি। আশা করছি এবারও পারব। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে সূচিপত্রে পরিবর্তন আনা হয়েছে। রেস ওয়াক ও ম্যারাথন ইভেন্ট শুরুর সময় ছিল সকাল ৮টা। তবে প্রতিযোগীদের স্বাস্থ্য সুরক্ষা মাথায় রেখে আধ ঘন্টা এগিয়ে তা সকাল ৭:৩০টায় ঠিক করেছে আয়োজক কমিটি। এছাড়া ওয়ার্ম আপ এরিয়ার তাপমাত্রা ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস কমাতে পারে এমন বিশেষ তাঁবু ব্যবহার করা হবে। আয়োজনে কর্মরতদের দেয়া হবে ঘড়ির মতো একটি ডিভাইস, যা শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করবে। প্রতিযোগীদের পাশাপাশি গরম থেকে দর্শকদের সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রেখেছে টোকিও। ছাতা স্টাইলের টুপি দেয়া হবে তাদের। বিশেষ এই টুপি ২০২০ টোকিও অলিম্পিকের জন্য তৈরি করা হয়েছিল। চ্যাম্পিয়নশিপে অংশ নিতে টোকিওতে পৌঁছে গেছেন ২০০ দেশের ২,০০০-এর বেশি অ্যাথলেট। প্রতিযোগিতা হবে ৪৯টি ইভেন্টে। আগামী ২১ সেপ্টেম্বর পর্দা নামবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।